নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমরা চলে এসেছি নন্দগাঁওতে, আর এখন আমরা চলে যাব শ্রীকৃষ্ণ আর বলরামের যে বাসস্থান ছিল সেইখানে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পৌরাণিক কাহিনী অনুসারে বৃন্দাবন আর গোকুলে কংস যখন তার অত্যাচার বৃদ্ধি করেছিল, তখন নন্দ মহারাজ তার পরিবার আর অন্যান্য মানুষদেরকে নিয়ে এখানে চলে এসেছিলেন। মন্দিরটি যেহেতু একদম পাহাড়ের চূড়ায়, তাই অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমাদেরকে এখন উঠতে হবে। নন্দীশ্বর পাহাড়ের উপরে এই যে নন্দ বাবার মন্দির আছে, সেটি কিন্তু 1900 শতাব্দীতেই বানানো হয়েছিল। সিঁড়ি দিয়ে অনেকটা আসার পরে আমরা একটা গ্রামের ভিতর দিয়ে পেরিয়ে এখানে এসে পৌঁছেছি। আর এই মন্দিরটা দেখতে একটা বিশাল প্রাসাদের মতো, আর এখানকার মানুষরা এই মন্দিরকে নন্দ ভবন বলে। এই মন্দিরটি মথুরা জেলার মধ্যেই অবস্থিত, আর এখানে মানুষরা নন্দ বাবার মন্দিরও বলে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে এখানেই ছিলেন, আর তার পালক পিতা নন্দ বাবার এটাই ছিল পৈতৃক নিবাস। এই হলো মেন মন্দির, যেটি পুরোটাই সাদা পাথর দিয়ে বানানো হয়েছে। এই হলো মন্দিরের একদম ভিতরের অংশ। এখানে নন্দ মহারাজ, যশোদা মাতা, বলরাম আর শ্রীকৃষ্ণের সুন্দর করে মূর্তি করা আছে। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন দেখলাম অনেক মানুষের ভিড়। এখানে যিনি পুরোহিত মশাই ছিলেন, তিনি সবাইকে শ্রীকৃষ্ণের কথা শোনাচ্ছিলেন, তার জন্যই ভিতরে এত ভিড় হয়েছিল। আর এটা হলো বাইরের অংশটা, যেখানে লাল পাথর দিয়ে পুরোটা বানানো হয়েছে। দেখতে খুব সুন্দর। মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে, এরপরে আমরা এখান থেকে চলে যাব। আর আমরা একদিনেই গাড়ি ভাড়া করেছি পুরো মথুরা ঘোরার জন্য, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এরপরে আমরা চলে যাব মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান কংসকিলা, আর ওখানে যা যা মন্দির আছে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।